যারা নামাজ পড়বে না তাদের অভিশাপ হলো 5টি। 1 নাম্বার অভিশাপ, যারা নামাজ আদায় করবে না তারা দুনিয়ার মধ্যে যত টাকা উপার্জন করুক এই উপার্জনের মধ্যে কোনো বরকত থাকবে না। কি কথাটা বললাম? যারা আল্লাহর ইবাদত বন্দি করবে না। আল্লাহ আমাকে তৈরি করলেন কোরআনের সংবিধান অনুযায়ী চলার জন্য। এখন যদি আমি আর আপনি কোরআনের সংবিধান অনুযায়ী যদি না চলি, কোরআনের সংবিধান কি? নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি তাহলে সে যত কোটি টাকার মালিক হোক, লক্ষপতির মালিক হোক, হাজারপতির মালিক হোক, তার টাকা পয়সার মধ্যে বরকত হবে না। দ্বিতীয় নাম্বার, সে যে একজন ভালো মানুষ তার চেহারার মধ্যে ভালো মানুষের নিদর্শন থাকবে না। 3 নাম্বার, সে যে নেক আমল করবে এই নেক আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। 4 নাম্বার, সে যে দোয়া করবে এই দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন না। 5 নাম্বার, আমি তো দোয়া করে ফেল, দোয়া কবুল হয় না, দেখি ইমাম সাহেবকে নিই, কয়েকজন হাফেজ সাহেবকে ওটাকে নিয়ে আসি, বড় বড় হুজুর যারা আছে এদেরকে নিয়ে বাড়ির মধ্যে একটু দোয়া খায়ের করাই, দেখি বাড়ির বালা মুসিবত দূর কেন হয় না। তো আপনি যত হুজুর নিয়ে আসেন ভাড়াইটিয়া হুজুর, আপনার বাড়িতে শত শত হুজুর নিয়ে এসে দোয়া করলো, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমাকে আর আপনাকে নিজের আমল নিজেই করতে হবে। কি বলেন? আমি খাইলে কি আপনার পেট ভরবে? আপনি খাইলে কি আমার পেট ভরবে? তাহলে এটা বুঝি, রাত চিনি দিন চিনি, তাহলে নামাজে পড়া লাগবে এই কথাটাও ঠিকই বুঝি, কিন্তু আমল করি না। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ মুসলমান হিসাবে কোরআনের সংবিধান অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা যথারীতি ভাবে পড়ার তৌফিক দান করেন। কারণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের বাড়িতে কোনো অভাব অনটন থাকবে না। তাদের বাড়িতে অভাব অনটন থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে যে যে সূরা পারি, সূরা ফাতিহা তো পারি, কি বলেন? সূরা ইখলাস পারি, বাড়ির মধ্যে বসে আছেন সূরা ফাতিহা পড়েন, অবসর টাইমে শোয়ার সময় পড়েন, কারণ আপনি তো সূরা ফাতিহার হাফেজ, আপনি সূরা ইখলাসের হাফেজ। হ্যাঁ, আপনি যে যে সূরাই পারেন ওই সূরা তেলাওয়াত করব। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় ওই বাড়িতে কোনোদিন অভাব অনটন হয় না। এজন্য আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলাম, আর যারা পারি না, যে কয়টা সূরাই আমরা পারি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।